আচ্ছা, তো দেখো এইখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগে, সেটা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ক্যালকুলেশন করার উপায় আর কি, বুঝতে পেরেছো? কুইক ম্যাথ নাম দিয়েছিলাম। তো তাতে আমি অ্যাডিশন কথা বলেছিলাম, তো আজকে আমি বলছি সাবট্রাকশনের কথা। ঠিক আছে, তো এইখানে লিখে দিই সাবট্রাকশন বেসিক্যালি। ঠিক আছে, তো এইবার দেখো, নর্মালি আমি একটা অঙ্ক নিয়েছি, যেমন ধরো 53 - 27। তো তুমি নর্মালি যদি তুমি 53 - 27 করো, ঠিক আছে না, তো 53 - 27, তো এইখানে তোমাকে চিন্তা করে নিতে হবে না যে 13, এখানে বেসিক্যালি 13 আছে, তাই না? বলো, তুমি ধরে নেবে আর কি, 3-এর জায়গায় 13 আছে। তো এবার তুমি এইখানে তুমি 13 থেকে 7 গেলে 6 হবে, সেটা তুমি লিখবে এইখানে। তারপরে এইখানে যে এক ক্যারি আছে সেটা এইখানে নিচে না হবে, তো এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 3। তাহলে আলটিমেটলি তুমি এইখানে লিখবে 5 থেকে 3 গেলে 2, ঠিক আছে? তো এইটা তো হচ্ছে গিয়ে নর্মাল মেথড যেটা আমরা করি আর কি, ঠিক আছে? সেটা ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। না মানে অ্যাকচুয়ালি অসুবিধা আছে, তাহলে আমি এটা করছি কেন? মানে অসুবিধা যেটা আছে সেটাতে পরে যাচ্ছি। আপাতত তুমি যেটা বোঝো এইখানে সুবিধা কি আছে আর কি, সুবিধা বলতে এটা যে নর্মাল প্র্যাকটিস আর কি, যেরকমভাবে আমরা করি আর কি, সেটা যদি তোমার মোটামুটি ভালো থাকে এবং তোমার যদি কনসেন্ট্রেশন ভালো থাকে, ঠিক আছে, এবং তুমি যদি ক্যালকুলেট করার সময় আলটিমেটলি টায়ার্ড না হও আর কি, ঠিক আছে, মানে অনেকক্ষণ এই প্রথম প্রথম যখন তুমি ক্যালকুলেশন করছো তখন তোমার কোনো অসুবিধা হবে না আর কি হয়তো। কিন্তু আস্তে আস্তে তুমি টায়ার্ড হয়ে পড়ো, তাহলে হয়তো কোনটার কি ক্যারি করতে হয় বা কিছু, সেইটা করতে হয়তো তুমি ভুলে যাবে আর কি। কিন্তু যদি তোমার সেটা না হয়, তুমি যদি কন্টিনিউয়াসলি এই ধরনের জিনিস করতে পারো, তাহলে এটা বেশ মানে একটা মেকানিক্যাল একটা ওয়ে হলেও, ঠিক আছে না, একটা প্রসেস তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো এইখানে বেশি মাথা না লাগিয়ে জাস্ট লাইক দ্যাট ক্যালকুলেশনটা করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজ, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সমস্যাও নেই, ঠিক আছে? কিন্তু যদি তুমি টায়ার্ড হয়ে পড়ো বা তোমার যদি মানে এই সিলি মিস্টেক্স হওয়ার যদি সম্ভাবনা বেশি থাকে, তা সেই ক্ষেত্রে তোমার যদি একটা টেকনিক্যাল একটা লজিক যদি মাথায় থাকে, ঠিক আছে, তো সেই দিক থেকে সেইভাবে চিন্তা করলে কিছু কিছু ক্ষেত্রে অঙ্কগুলো করতে, মানে এই ধরনের ক্যালকুলেশনসগুলো করতে সুবিধা হয়, ঠিক আছে? আর সেটাই যদি তুমি বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে আলটিমেটলি ওই লজিক দিয়ে তোমার যে কোনো জিনিস করতেই সুবিধা হবে, ঠিক আছে? এই সেম লজিকটার কথাই আমি অ্যাডিশনের ক্ষেত্রেও বলেছিলাম, আমি এটা সাবট্রাকশনের ক্ষেত্রেও বলছি। দেখো এখানে 53 - 27 আছে, তো মোদ্দা কথা হচ্ছে এখানে প্রথমে আমি চিন্তা করছি যে এখানে একটা 50 আছে, এখানে একটা 20 আছে। তো 50 থেকে 20 যদি বাদ দাও তাহলে বেসিক্যালি 30 থাকে, তাই না বলো? তো আমি লিখে দিলাম 30, ঠিক আছে না, 50 আছে, 20 আছে, 30 পেয়ে গেলাম আর কি, ঠিক আছে? কিন্তু এবার তোমাকে চিন্তা করতে হবে যে এখানে 3 বেশি আছে, তাহলে আলটিমেটলি অ্যাকচুয়ালি তোমার থাকবে হচ্ছে গিয়ে 33, তাই না বলো? তোমার মানে অ্যাকচুয়ালি মাইনাসটা করলে, কেননা এখানে 3 বেশি ছিল, 53 ছিল, তাই না বলতো? 33। আর এইখানে তুমি কিন্তু 20 বাদ দিয়েছিলে, 7 কিন্তু এখনও বাদ দাওনি, তাহলে সেই 7টা আবার তোমায় বাদ দিতে হয়। তো সেইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে আলটিমেটলি জিনিসটা সেই 26-এই এসে ঠেকবে, ঠিক আছে? তো এইভাবে তুমি যদি জিনিসটা চিন্তা করো যে কোত্থেকে কী বাদ দিচ্ছ, কতটা বাদ দিচ্ছ, ঠিক আছে না, যদি এই লজিকটা খাটিয়ে যদি করো তাহলে কিন্তু এই ক্যালকুলেশনগুলো করাটা অনেক সহজ হয় আর কি, ঠিক আছে? দেখো কয়েকটা এক্সাম্পল আমি দিই। ধরো তোমাকে বলা হয়েছে যে যে ধরো আলটিমেটলি 82 থেকে আলটিমেটলি ধরো তোমাকে বাদ বাদ দিতে হবে 33 মেবি, ঠিক আছে? তো এবার সেইখানে তুমি নর্মালি যদি তুমি করো 82 - 33, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখানে দেখো 12 চিন্তা করলে এটা 9, ঠিক আছে না, এক ক্যারি এখানে আসলো, ঠিক আছে, তাহলে 4, তাহলে 8 থেকে 4 গেলে 4, তাই না বলো? এই আলটিমেটলি আনসার হবে, খুব সহজ, এইভাবে তুমি করতেই পারো, ঠিক আছে? কিন্তু আমি যদি যেটা তোমাকে বোঝালাম সেইভাবে যদি তুমি যদি করো তাহলে কী হবে, 80 থেকে দেখো 30 যাবে, তাহলে আলটিমেটলি 80 থেকে 30 গেলে তুমি 50 পাবে এমনিতেই। কিন্তু অ্যাকচুয়ালি ছিল কত, অ্যাকচুয়ালি ছিল 2 বেশি ছিল এইখানে, তাহলে এইখানে তোমাকে চিন্তা করতে হবে এটা অ্যাকচুয়ালি 52 হওয়ার কথা। আর তোমাকে একটা 3 আরও মাইনাস করতে হয়, ঠিক আছে? তাহলে 52, তো এবার যদি তুমি এখানে চিন্তা করে লেখো যে 52 - 3, তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওটা 49 হবে, ঠিক আছে? তো এইভাবেও তুমি জিনিসটাকে, এটা লজিক খাটিয়ে তুমি এইভাবে চিন্তা করতে পারবে। তোমার যদি লজিকটা মাথায় থাকে তুমি বারবার এই ধরনের জিনিসপত্র কিন্তু করতে পারবে, ঠিক আছে? একটু ঝামেলা জিনিস নেই, ঠিক আছে? ধরো আলটিমেটলি তোমাকে দেওয়া আছে যে 172 থেকে আলটিমেটলি তোমাকে বাদ দিতে হবে হয়তো যে আই ডোন্ট নো মেবি 97 বাদ দিতে হবে, ঠিক আছে? তো তুমি সেইভাবে তুমি যদি চিন্তা করো, 100 থেকে তোমাকে 90 তো বাদ দিতেই হচ্ছে, ঠিক আছে? তো 100 থেকে 90 তুমি যদি বাদ দাও তাহলে তুমি চিন্তা করতে পারো যে এইখানে 10 হবে, তারপর তুমি 10-এর সাথে 72 যোগ করতে পারো, সেটা একটা উপায়। আবার যদি তুমি এইভাবে চিন্তা করো যে 200 থেকে যদি আমি 90 বাদ দিই তাহলে বেসিক্যালি 110 হওয়ার কথা, ঠিক আছে? এইভাবে তুমি চিন্তা করতে পারো ব্যাপারটা, সেটাই বলছি আর কি, ঠিক আছে?
তো 110 হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি ছিল তো 200 তো ছিল না, তো এইখানে কম ছিল, সেখানে একটা মাইনাস করতে হবে, তাহলে এখানে আমি ক্যালকুলেশনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই আগের মেথডটাই বেটার ছিল। তাহলে জাস্ট আমি এটা যদি চিন্তা করি 100 থেকে 90 বাদ দিলে তোমার বেসিক্যালি 10 হবে, কিন্তু ছিল তোমার 72 বেশি, তা তুমি এখানে 72 অ্যাড করে নাও, তাহলে বেসিক্যালি হচ্ছে 82। ঠিক আছে, এবার এখানে তুমি 7 কিন্তু কম মাইনাস করেছো, তাহলে আলটিমেটলি তোমার এখানে 82 থেকে বেসিক্যালি একটা 7 আবার মাইনাস করতে হচ্ছে, তাহলে বেসিক্যালি তোমার এটা দাঁড়াবে কত, তুমি ভেবে দেখো। তো এটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে কি তোমার 75, তাই না বলো? তো এই হচ্ছে হিসেব, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে কি কথা। তো এইভাবে তুমি ব্যাপারটা করতে পারো, ঠিক আছে, তুমি আলাদা করে করে দেখো 172 মাইনাস 97, তাহলে আলটিমেটলি এইখানে থাকবে 5, ঠিক আছে, এক ক্যারি হবে, তো 10 হবে, তাহলে এইটা 75 হবে, ঠিক আছে। তো এইভাবে তুমি জিনিসটা করতে পারো, ঠিক আছে। আবার ধরো তুমি যদি আরও যদি কমপ্লিকেট করতে চাও জিনিসটাকে, তাহলে মানে তুমি হয়তো মনে মনে বলছো যে আমি অ্যাকচুয়ালি কমপ্লিট করতে চাইছি না, ঠিক আছে, না, বাট করে দেখাই। ঠিক আছে, ধরো আমি বলছি যে আই ডোন্ট নো, মেবি 3149, ঠিক আছে, থেকে আলটিমেটলি আমি বাদ দিচ্ছি হচ্ছে গিয়ে ধরো 2150, ঠিক আছে, এটা বাদ দিচ্ছি, ঠিক আছে। তো তুমি এরকমভাবে চিন্তা করতে পারো যে আমি 3000 থেকে তো 2000 বাদ দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমার বেসিক্যালি 1000 থাকার কথা, ঠিক আছে, 1000 থাকার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আমি 1000 তো বাদ দিইনি, মানে আমার তো 3000 থেকে তো বাদ দিইনি, আমার 149 বেশি ছিল, তো 149 আমাকে এখানে চিন্তা করতে হবে, তাহলে 1149 এটা চিন্তা করতে হবে। এবার তুমি চিন্তা করতে পারো যে এখানে আরও 150 বাদ দেওয়ার কথা ছিল, তা তুমি এখান থেকে যদি 150 বাদ দাও, ঠিক আছে, তুমি এখানে দেখো 1149 আছে, সেইখান থেকে আমি যদি চিন্তা করি যে আমি বেসিক্যালি 150 বাদ দেবো, তাহলে বেসিক্যালি এইখানে 1150ই টেকনিক্যালি আছে, তাই না বলো? তো তুমি এরমভাবে চিন্তা করতে পারো 1150ই আছে, ঠিক আছে, আমি 1150 থেকে আমি 150 যদি বাদ দিই, তাহলে আলটিমেটলি তো 1000 থাকার কথা, ঠিক আছে। তো এইখানে তো 1000 থাকার কথা, কিন্তু এইখানে তো একটু কম ছিল, তাই না বলো? তো এখানে তো একটু কম ছিল, তো তুমি জোর করে আলটিমেটলি এটা করে ফেলেছো, তাই না বলো? তাহলে আলটিমেটলি তোমাকে কিছু একটা অ্যাড বা সাবট্রাক্ট আরও করতে হয়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তুমি অতিরিক্ত বাদ দিয়ে ফেলেছো আর কি, ঠিক আছে। তখন তুমি কী করবে যে এইখান থেকে আরও এক মাইনাস করে দেবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 999, তাই না বলো? এই আলটিমেটলি গল্প। তা তুমি এমনি করে দেখো 3149, সেখান থেকে যদি আমি 2150 বাদ দিই, তাহলে বেসিক্যালি 9 থাকছে এইখানে, এখানেও 9 থাকছে, এক ক্যারি করছো তুমি, তাহলে আলটিমেটলি 2 হচ্ছে, তাহলে আলটিমেটলি এইখানেও আলটিমেটলি 9 থাকছে, এক ক্যারি করলে 3 কেটে গিয়ে 999 থাকবে, ঠিক আছে। এটা একটা লজিক, ঠিক আছে না? এইভাবে তুমি জিনিসটাকে চিন্তা করতে পারো। এবার এই লজিকটা যদি তোমার মাথায় ঢোকে এবং এটা যদি তুমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, তাহলে তুমি যে কোনো জিনিসই মুখে মুখে মানে ইউ ক্যান ভিজুয়ালাইজ দিস অ্যান্ড দেন ইউ ক্যান প্রসিড, বুঝতে পেরেছো তো? তো সেইভাবে তুমি জিনিসটা করতে পারো আর কি। সব ক্ষেত্রে তোমার তো মানে খাতা কলম থাকবে না, কিছু কিছু মেন্টাল ম্যাথও করতে হয়, ঠিক আছে, এই ব্যাপার স্যাপারগুলো যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে এটাই দেখবে তোমার কাছে, যেহেতু আমাদের এটাই মানে এখনও পর্যন্ত মানে এটাই একাত্ম হয়ে আছে আর কি, এটাই আমাদের মানে অভ্যাসে আছে আর কি, সেহেতু এগুলো করতে সহজ মনে হয়, কিন্তু দিস ইজ মেকানিক্যাল প্রসেস, ঠিক আছে। এবার এখানে অনেক কিছুরই কোনো লজিক নেই না, আমরা ক্যারি করছি এই করছি, এবার যদি কোনো কারণে ক্যারি করতে ভুলে যাও তখন ক্যাচালটা পাকবে, ঠিক আছে। কিন্তু এটা একটা লজিক, এটা যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তো তোমার জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা থেকে এটা বাদ দিয়েছি, আর একটা এটা এক্সট্রা ছিল, এটা অ্যাড করে দিই, এইভাবে তুমি জিনিসপত্রগুলো করতে পারো আর কি, ঠিক আছে। এটা একটা উপায় আর কি, মাথা ঢুকছে?